কি ব্যাপার, আমারই অন্নপূর্ণা পুজো। কারটা বেশি সুন্দর? হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচি। গরমে তো নাজেহাল, ঘুম টুম তো উড়েই গেছে। আজকে আমার ঘুম ভেঙেছে মাইকের আওয়াজে। তখন ঘড়িতে 6:30। আমি ভাবছি কি গান চালালো, ওমা কি হলো ভাবছি। তারপরে মনে পড়লো যে আমাদের এখানে তো অন্নপূর্ণা পুজো আজকে থেকেই স্টার্ট হয়ে গেছে। থেকেই মাইকের আওয়াজটা পাওয়া যাচ্ছিল। যাই হোক, সবাইকে অন্নপূর্ণা পুজোর অনেক শুভেচ্ছা। মা অন্নপূর্ণার কৃপায় তোমাদের ভান্ডারে অন্যের অভাব যেন কোনোদিন না হয়। সেই তো ইউটিউব করে কিছু হচ্ছে না, এই সব ব্যবসা শুরু করলে ভালোই হয়। কত কিছু দিয়েছে, মানে আমি বলবো একবার কি কি। হ্যাঁ হ্যাঁ, কি কি আছে? এখানে আছে আলু, টমেটো, কাঁচা কলা, মুগের ডাল, পটল, বেগুন, নুনের প্যাকেট, তেল, টাকা, আর এখানে চালও আছে কিছুটা, পান সুপারি, অনেক পান সুপারি, প্রচুর কিছু। এই যে আমাদের এখন জাতীয় খাবার ডাল আলু সিদ্ধ উইথ বড়া ভাজা। এই জাস্ট খাওয়া দাওয়া করলাম। এবার ভাবছি তাড়াতাড়ি করে একটু স্নানটা করে নেবো, করে হালকা পাতলা করে রেডি হয়ে চলে যাব। বাপ রে, আজ এত সেজে গুজে, কি ব্যাপার, আমারই অন্নপূর্ণা পুজো। একদিন না এইরকম সাজগোজ করতে সত্যি ইচ্ছা করে। তোমরা কমেন্ট করো যে সবসময় হাউস কোট পরে ভালো লাগে না, দেখো তাই আমি কুর্তি পরে নিয়েছি। এখন আর কথা বাড়াবো না, অনেক দেরি হয়ে গেছে। ঘড়িটা দেখা একবার 11:30। ব্লগে তো আপলোডেড। হ্যাঁ চলো, আমি চলে যাই, টাটা। আমি তো বেরিয়ে পড়েছি, আর সামনে দেখতে পাচ্ছি বন্ধুও আসছে। আমি ভাবছিলাম ওরা হয়তো এখন থাকবে না, ওরা ওই পুজো দিতে চলে যাবে, কিন্তু দেখলাম না, আমি টাইম টু টাইম একদম ঠিকই আছি। আর বন্ধু, কি খবর? দুটোই হয়ে গেছে, ওইখানে যাওয়া, গঙ্গার ধার যাওয়া, সবাই গেছে। চ না একবার বন্ধু বন্ধু, তোরা এখন যাচ্ছিস কোথায়? আমি ঠিকঠাক টাইমেই আছি, কিন্তু দেখলাম এদের সমস্ত কিছু ওই নদীর ধার যাওয়া, তারপরে ওই মেন ওখানে কি বন্ধু ওটাকে কি বলে, চণ্ডীতলায় পুজো দেওয়া, ওই সমস্ত কিছু হয়ে গেছে। আমি পুরোপুরি লেট হয়ে গেছি আজকে। এই যে এই বন্ধু, এটা খায় না, এটা কি বেশ, এর নাম কি? তিতকঙ্গা ফুল। ঠাকুরটা আমার দেখা হয়নি, এসে থেকে একবার ঠাকুরটা দেখে আসি। দিদির ঘট উল্টে গেছে। কি গো মা? পাঁজি ক্যালেন্ডার। আমি ওরকমই কিছু ভেবেছি। এই পাঁজি ক্যালেন্ডার গুলো হলে না অনেক সুবিধা হয়। তাপস কাকাকে সেই কবে থেকে বলছিলাম, মায়ের একাদশীটাও না হলে ঠিকঠাক বোঝা যায় না। গরমে আমার হালত দেখেছো, তার উপর ওখানে হাঁটাহাঁটি করছিলাম, সানসেরে নিয়ে কথা বলছি। কি খুঁজছি বলো তো? হ্যাঁ, এই যে পুজো কবে, 10 তারিখ। আমি পড়েছি বলে সম্পূর্ণ পড়ে দিয়েছে। দেখি 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 দেখি, কারটা বেশি সুন্দর? না না, তোরটা কি সুন্দর দেখতে। এই যে এটা তুই এত খাবি? আমার নেওয়া হয়ে গেছে ভাত।
মনে হচ্ছে এবার আমি একটা পুজো দেখতে পাবো। নর্মালি অনেকগুলো পুজো হয়, তার মধ্যে তো আমি কোনোটা দেখতে পাইনি, একটা দেখতে পাবো। বন্ধু আমার জন্য আপাতত চা আনছে না, চা খেলে শরীর গরম, শরবত খেলে চিয়ার্স। হ্যাঁ তো কচি কচি পাতা বলে এইরকম নেতিয়ে গেছে। স্নান করে জাস্ট এখান যা বসলাম, এই যে জানলার উপর থেকে খুলে আরেকটু হলে আমার মাথাতেই পড়তো, মাথায় পড়েনি। তখন না মন্ত্র উচ্চারণের শব্দ পাওয়া যাচ্ছিল। রুম্পা এখনো ফেরেনি, তাই খাওয়া দাওয়া তো এক্ষুনি করতে পারছি না। অন্নপূর্ণা পুজোটা সম্পর্কে বলে রাখি, এই পুজোটা মোটামুটি আমার হাই স্কুল থেকে আমি মোটামুটি দেখে আসছি। এই পাড়ার মধ্যে না একটাই অন্নপূর্ণা পুজো হয়, আর রামনবমীতে অনেকেই তো ফল ওই আমাদের যেটা দেয় আর কি, রামরাজাতলায় যাওয়া তো সম্ভবপর হয় না, ওখানে রাম পুজো হয়, খিচুড়ি দেওয়ার একদিন ব্যবস্থা থাকে। সো এই 3 দিন পুরোপুরি জমজমাট, আর আমার বোনকে এই কদিন বাড়িতে পাবেই না। এত কাজ করছে দেখেও আমার এত ভালো লাগছে বন্ধুকে। বন্ধু কিছু বক্তব্য যে সবাইকে বলবে না পুজো দেখতে আসার কথা? কি কি বললাম তুমি বলো। খাওয়া দাওয়া কিছু হয়েছে? ওই ধুনো নিয়ে গেলাম, পুরো যাকে বলে চোখে মুখে ধুনো ঢুকে গিয়ে অবস্থা খারাপ। ওম নমঃ ওম ভূর্ভুবস্বঃ। আমার তো বাড়িতে আমার জন্য খাবার হচ্ছে, কিন্তু এখান থেকে সবাই খুব জোর করছে একটু লুচি খাওয়ার জন্য। আর লুচি খাবো, সেটা আমি খাবো না, সেটা তো হয় না। জয় কি লাগছে, আমরা সবাই মিলে বসে পড়েছি। বন্ধুর খুব জোরসে খিদে পেয়েছে না, মুখ দেখেই বোঝা যাচ্ছে। দেখি খাবি তো? আমি তোকে বলছি বাবা এত বড় নিয়েছে। ডাল, লুচি, এখানে আছে তরকারি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার পুজো হচ্ছে, এক্ষুনি পুজো থেকে বাড়ি থেকে যাবো। বাবা এই সময় হলো তোর? আমি একদম খাওয়া দাওয়া করে এসেছি, এত জোর জবরদস্তি করে যেন লুচি খেয়ে চলে এসেছি। আর ভাত খাবি না? আমি সেটাই ভাবছি এবার কি করে খাবো। আজকে হয়েছে মাছের ঝাল, ডাল, এঁচড়ের তরকারি। ঘড়িতে বাজে 6টা, আমি একটু বেরোলাম। আজকে তো নদীর ধার যাবো না, শুধু ওই ঠাকুরের পুজোর ওখানটাতেই যাব। পার্সেল অর্ডার দিয়েছিল, 1 ডে ডেলিভারি। আমি ভেবেছিলাম হয়তো অনেকটা রাতে দেবে, তাড়াতাড়ি চলে এসেছে। সে তো ভীষণ গ্র্যান্ড, বাট এখন তো ওপেনিং করতে পারবো না, স্পেশাল কিছু আছে।
7টার মতো বাজে, আমি তো এখানে ছিলাম একটুখানি, তারপরে ওই দিকটা ছিলাম। যাই হোক, আমি আপাতত বাড়ির দিকটা যাচ্ছি, কারণ খিদে পাচ্ছে, খেতে হবে বাড়ি গিয়ে কিছু। আমি এখন একটু বেরোলাম, ওরিয়েন্ট যাব, কারণ মেঘাদির কাছে না আমার বলবো না একটা জিনিস বানাতে দেওয়ার আছে, সেটা আমি নিয়ে চলে আসবো। আমি ভেবেছিলাম নাচের ক্লাসে যখন যাব ওখানেই নিয়ে নেব, কিন্তু এখনো অবধি তো আমার নাচের ক্লাসে যাওয়া হয়নি, তাই আমাকে এমনি অর্ডারেই যেতে হচ্ছে। আমি তো চলে এসেছি, মেঘা দিদি আসবে এক্ষুনি। ও এই চুড়ি বানাতে, ওখান থেকে ফিরেই আমি খেতে বসে গেছি, আমার মারাত্মক খিদে পেয়েছে। মা সেই জন্য চাউমিন বানিয়েছে, কিন্তু চাউমিনটা দেখেও না আমার খেতে ইচ্ছা করছে না। এই গরমে খাওয়া দাওয়া মনে হচ্ছে উঠে যাবে, আর আমি খুব রোগা হয়ে যাব। এই চুড়িগুলো রূপা আনতে গিয়েছিল, আমি খুলে দেখাচ্ছি, বাট আমি পরে তো দেখাতে পারবো না, কারণ চুড়িগুলো আমার না। আর চুড়ি বা এগুলো আমি কেন এনেছি তোমাদের সাথে শেয়ার তো করবোই, বাট ওটা অন্য ব্লগে। যাই হোক, যা গরম চলছে, যদি খুব দরকার না থাকে প্লিজ বাইরে বেরিও না। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাড়িতে থাকো আর